জমিনে শুয়ে আছেন মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মুরিদ একটা টাকার বান্ডিল নিয়ে আসলো। আনার পরে দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি করলেন কি, ওই টাকাটা খোলার পরে দেখলেন কোনটা সুদের টাকা, কোনটা হালালের টাকা, কোনটা আমার গ্রহণ করা যাবে, কোনটা গ্রহণ করা যাবে না, কোনটা নেওয়া যাবে, কোনটা নেওয়া যাবে না। ও মুসলমান তার অন্তরে চক্ষু দিয়ে চিনে নিয়েছিল। প্রকৃত মুসলমান তো তিনি ছিলেন, প্রকৃত মুসলমান বসিরহাট আল্লামা রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা বাবাজি নিজে যেটা ভালো বুঝেছেন, পরের জন্য ভালো করে গেছেন, তার জীবনটা আল্লাহর রাস্তায় দিয়েছেন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ওরা দুনিয়ায় থাকতে থাকতে আমি আল্লাহ বললাম জান্নাতি হয়ে গেছে। বললেন আমার বান্দা যারা হবে, আমার বান্দা রাত্রে যখন এমন করে রাতটা শেষ অংশে চলে যাবে আর ঘুমিয়ে থাকবে না, আমি আল্লাহ বললাম দান্দায়মান হয়ে যাবে, কিয়ামে দাঁড়িয়ে যাবে, আমার নামে সেজদা দিতে দিতে ফজর পর্যন্ত সময় কাটিয়ে দেবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মানে শোনালাম, ব্যাখ্যাটা শুনে নেন। আল্লাহর নবীর সুন্নাতটা কিভাবে নবীজি আমল করত। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আমার নবী এশার খানা খাওয়ার পরে সকাল সকাল ঘুমিয়ে যেতেন। আমার নবী বিস্তারায় চলে যেতেন, রাতের শেষ অংশে উঠে যেতেন। রাতের শেষ অংশে উঠে গিয়ে আমার আল্লাহ কোরআনে অন্যত্তরে বলেছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহর নবী করতেন কি, ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, রাতের শেষ অংশে উঠে ওযুটা করে, আমার নবীর বড় ঘর ছিল না, আমার নবীর স্পেশাল নামাজ পড়ার কোনো জায়গা ছিল না। নবীজি যে বিস্তারায়, আয়েশা সেই বিস্তারায়, আল্লাহর নবী ওযু কালাম করে ওই আয়েশার বিস্তারায় দাঁড়িয়ে যেতেন। আল্লাহর নবী লম্বাভাবে দাঁড়িয়ে যেতেন। আল্লাহর নবী এতটা লম্বা কেরাত পড়তেন। আমার নবী যখন সেজদায় যেতেন, আয়েশার পায়ের নিচে চিমটি দিয়ে আয়েশাকে জাগিয়ে দিতেন। হযরত আম্মা জান আয়েশা পাটা সরিয়ে নেওয়ার পর আবার নবী সেজদায় চলে যেতেন। লম্বা টাইমে সেজদায় কাটিয়ে দিতেন। আল্লাহকে বলতেন আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে তুমি দয়া করো, আমার উম্মতের অভাবটা দূর করে দাও। লম্বা সেজদা দেওয়ার পরে আমার নবী আবার দাঁড়িয়ে যেতেন, আবার লম্বা কেরাত পড়ে সময় কাটাতেন। এইভাবে প্রতিনিয়ত আমার নবী রাতের শেষ অংশ ফজর পর্যন্ত আল্লাহর হুকুম, আল্লাহর নামাজ, তাহাজ্জুদে সময় কাটাতেন। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, এর ব্যাখ্যা হলো আমার আল্লাহ বলতে থাকেন কোন বান্দা যখন এমন করে এশার নামাজ পড়বার পর খানা খেলো, খানা খাওয়ার পরে আমার বান্দা সকাল সকাল ঘুমিয়ে গেল, এমন করে শেষ রাত্রে যখন জাগ্রত হলো, ও বান্দা উঠে পড়ো, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই সপ্তম আসমান থেকে আমি আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে যাই। ও বান্দা তোর কি প্রয়োজন বল না, ও বান্দা তোর কি দরকার বল না। তোর মেয়ের বিয়ে হয় না, কারুর কাছে যাবি না, কারুর কাছে বলবি না, আমি আল্লাহ আমাকে বললে আমি পাত্রের ব্যবস্থা করে দেব। ও বান্দা তুই এমন করে সেজদায় চলে যা, সেজদায় গিয়ে আমাকে জানা আল্লাহ আমার খাওয়া হয় না, আমার আল্লাহ বলেন আমি খাবার ব্যবস্থা করে দেব। ও বান্দা তোর অসুবিধা হলে আমাকে জানা, আমি আল্লাহ সিকিউরিটি দিয়ে তোকে দুনিয়ায় বাঁচিয়ে রাখবো, কারুর কাছে বলার দরকার নাই। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক ওই সপ্তম আসমান থেকে প্রথম আসমানে বান্দাকে এলান করতে থাকি, ও বান্দা কে আছো, আমার কাছে চাইবে, আমার কাছে বলবে, আমি আল্লাহ বান্দার জন্য আমি আল্লাহ উপস্থিত হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। 10টা না বাজলে ঘুম ভাঙে না, আর কার কাছে চাইবে, কথা ভুল বললাম নাকি? 12টা 1টা পর্যন্ত খালি মোবাইলে কি দেখে, আর বুড়ো হাজি সাহেব সে ঘুমোচ্ছে। ছেলেটা 22 বছরের যুবক, খালি সেটিং করতে সেটিং করতে করতে জীবনটাই সেটিং হয়ে গেল। 12টা 1টার পরে ঘুমাচ্ছে, আর সকালে উঠবে না, উঠে 9টা বেজে যাচ্ছে, ছেলের দরজা খোলে না, হঠাৎ খুলে দেখে পোঁতের লুঙ্গি নাই খাটের নিচে, মাথা খারাপ।
ওদিকে বাবা ফজরের নামাজ পড়ে এসে তসবিহ টিপতেছে হাপুস হাপুস করে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ও হাজী সাহেব তুমি নামাজি হবে, তোমার ছেলেটাকে নামাজের দাওয়াত দেবে। তুমি নামাজি হবে, তোমার বিবিকেও নামাজের দাওয়াত দেবে। তোমার সিয়ানা মেয়েটা নামাজের জন্য তাকে এমন করে প্রেসার করবে, তারপরে আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার কাছে মনোনীত বান্দা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি একা জান্নাতে যাবে, ছেলেটা কোথায়, মেয়ের খবর নাই, বিবির খবর নাই, বাচ্চার খবর নাই। আল্লাহ বলেন ওই ইবাদত আমার কাছে গ্যারান্টেড হবে। কথা বলেন হবে? হবে না। চলুন কোরআন শরীফে জিজ্ঞাসা করা যাক। আমার আল্লাহ জুল জালালে শোনালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আমার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যদিও কোরআনের আয়াতটা এই মুহূর্তে স্মরণে নাই, আমার আল্লাহ পাক জানালেন বান্দা শুনে নাও, তুমি নামাজি হবে, তোমার বাচ্চাকে নামাজি বানাবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচবে, আহাল বর্গকে বাঁচাবে। তুমি নামাজে যাবে, তোমার বাচ্চা তোমার ছেলের ঘরের দরওয়াজার কাছে সানি আজান দিয়ে বলবে, বাচ্চা উঠে যা, আমি নামাজে যাই, তুই নামাজে চলে আয়। ও বিবি উঠে যাও, আমি নামাজে যাই, তুমি নামাজে দাঁড়িয়ে যাও। ও মেয়ে তুমি নামাজে দাঁড়িয়ে যাও, আমি যাব মসজিদে, তুমি পড়বে বাড়িতে। ছেলে যাবে মসজিদে, বিবি থাকবে বাড়িতে। বিবি নামাজ পড়বে, স্বামী নামাজ পড়বে, নিজের সিয়ানা ছেলেটা নামাজে যাবে। ওদিকে মুসলমান কলিজার টুকরা বাবাজি নামাজ পড়বার পরে আল্লাহর কোরআনটা নিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। এদিকে বিবি আল্লাহর কোরআন নিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। ওদিকে স্বামী দোয়া চাইবে, এদিকে বিবি দোয়া চাইবে, ওদিকে নামাজ চলবে, এদিকে বাড়িতেও নামাজ চলবে। আল্লাহ পাক বলবেন ওই বান্দার বান্দির কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না। আমি আল্লাহ দুনিয়ায় রুজির অভাব দেব না, আমি আল্লাহ সম্মানের অভাব দেব না, আমি আল্লাহ কষ্ট দেব না। আমি আল্লাহ বললাম ওই বান্দা বান্দির টোটাল জিন্দেগিটা জিম্মাদারি আমি আল্লাহ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে শর্ত হলো আমার হুকুম ছাড়া বান্দা অন্য কিছু যেন হয় না। এটাই হলো ইসলামের বান্দার ভিতরে থাকার হলো নমুনা। কিন্তু আমাদের সমাজে সব আমল চলে বাবা, চলে। খালি একা নামাজে যাবো, একা জান্নাতে যাবো, একা বাঁচবো, আর বিবি যায় হচ্ছে হোক, বাচ্চা যায় হচ্ছে হোক, নামাজই হবে না। ওর নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমার মুসলমান ভাই, এজন্য পায়ে ধরে বলি ভাই, নিজে ভালো হই, বিবিকে ভালো হওয়ার জন্য বলি, বাচ্চাকে বলি নামাজের তালিম দেই। আপনি তালিম দেবেন আপনার বাচ্চাকে, আরেকজন দেবে আরেকজন, আর বাচ্চাকে সবাই যদি আমরা তালিম দেই, সব বাড়িতে ফজরের নামাজ হবে, সব বাড়িতে ফজরের নামাজের পরে সব বাড়িতে কোরআন তেলাওয়াত হবে। আল্লাহ বলছেন ওই গ্রামে কোনো মুসিবত আসবে না। জোরে বলবেন সুবহানাল্লাহ। ওই গ্রাম থেকে মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহর কোরআন যে জমিনে, যে ভিটে, যে জায়গায় তেলাওয়াত করা হয়। ও মুসলমান বন্ধু আমার, ও কলিজার টুকরা বাবাজি, তাহলে আমরা বুঝলাম আল্লাহর বান্দা হতে গেলে 12টা কোয়ালিটি লাগবে। 3 নাম্বার কোয়ালিটি শুনে নিলাম কলিজার টুকরা বাবাজি। আসুন এবার কারা কোয়ালিটির ভিতরে ঢুকেছে দেখা যাক। আমার আল্লাহ কোরআনে জানালেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পবিত্র কোরআন শরীফের পারা নাম্বার হলো 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নম্বর 2। আল্লাহ বলেন আমার বান্দার কোয়ালিটি থাকবে 3টে। তাহলে আমি আল্লাহ বুঝে নেব ওরাই হলো আমার প্রকৃত বান্দা। 1 নাম্বার হলো আমার বান্দার সামনে যখন আমি আল্লাহ আমার কথা বলা হবে, আমার জান্নাতের কথা বলা হবে, আমার জাহান্নামের কথা বলা হবে, আমার বান্দার অন্তরের ভিতরে কম্পন শুরু হবে। কম্পন কি শুরু হবে?
ভয় কাজ করবে, ভয়। আরে কি কথা শুনছি, আল্লাহ কি মহান, জাহান্নাম কি কঠিন, কি আযাব কবর। আল্লাহ বলছেন তিনটে কোয়ালিটি যার ভিতরে থাকবে বুঝে নিও, ওই প্রকৃত বান্দা সেই হবে। তিনটে কোয়ালিটির প্রথম নাম্বার হলো, আমার কথা যেই শুনবে দিলের ভিতরে একটা চমক লেগে যাবে, একটা কম্পিত শুরু হবে, ভয় শুরু হবে। আমার আল্লাহ কি অপরাধ করেছি, আমার আল্লাহর কাছে কি অন্যায় করেছি, দিলের ভিতরে একটা ঝড় শুরু হবে। কিন্তু মুসলমান ভাইয়েরা, এখানে জলসা হচ্ছে, জলসা কেন্দ্র করে কুটুম আসে কি আসে না। ও মুসলমান, কত জামাই সুযোগ নিয়েছে, আজকে আমার শালার বউটা খুবই সুন্দরী দেখতে, আমি শ্বশুর বাড়িতে যাব, আমার শালার বউর সঙ্গে একটু মজা করে গল্প করব। আর সে ভাবি মনে করতে নন্দাই এসেছে, একটু জমিয়ে গল্প করি। নন্দাই বলছে জলসায় যাব, বসো দিনই, আসো না তুমি, অনেক দিন একটু গল্প করি, জলসা হবেন। ও মুসলমান কলিজা টুকরা বাবাজি, ও বন্ধু আমার, আল্লাহর কোরআন যেখানে তেলাওয়াত হবে, আল্লাহর বান্দারা এমন করে পাগলের মতো দৌড়াবে। আল্লাহর কথা যেখানে হবে, আল্লাহর বান্দারা ছুটে ছুটে সেখানে জমে যাবে। কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা, ও আমার বন্ধুরা আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এরকম যাদের অন্তরে আমার কথা শোনার পরে অন্তরে ভয় কাজ করবে, আল্লাহর প্রতি ভালোবাসা কাজ করবে, আল্লাহকে খওফ বলে মনে হবে, বুঝে নেবে ওই বান্দাটা আমার মনোনীত বান্দা। আর দুই নাম্বার হলো, আমার আল্লাহ জানালেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ রব্বুল আলামিন জানালেন দুই নাম্বার বান্দার কোয়ালিটি হবে, আমার কোরআনের আয়াত যখন শুনবে আমার বান্দার ঈমানটা বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বেড়ে যাবে ভাই? ভোল্টেজ বাড়া কমা হয় কি হয় না? হয় না বাবা? লোডশেডিং হলে তখন তো ভোল্টেজ কম হবে, হবে কি হবে না? তা আমাদের ঈমানটাও এরকম বাড়া কমা হয়। আল্লাহর কোরআনের আয়াত যত শুনবেন ঈমানের ভোল্টেজটা বেড়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। খারাপ লাগে আপনাদের? খারাপ লাগে বাবা? ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, মানে শুনলাম, ব্যাখ্যাটা শুনি, মানে আলাদা, ব্যাখ্যা আলাদা, মানে আলাদা, ব্যাখ্যা আলাদা। এর ব্যাখ্যা হলো, শানে নুজুল হলো, ঈমান বাড়া কমা কিভাবে হয়। যার ঈমান যত তাজা, তার সামনে যদি আপনি সুদের টাকা 50 লাখ টাকা দিয়ে বলেন চাচা টাকাটা লাও, বলছে এক এলটের বাড়ি তোর মাথা ফেটকে বলবো হাট, এ টাকা আমার না। মানে ঈমানের জাজবা, যেটা আমার না তো সেটা আমার না। কারণ হলো, কত নেতা তো দেখতে পাওয়া যায়, কত নেতা বিক্রি হয়ে গেছে টাকার কাছে, কত হুজুরেরা বিক্রি হয়ে গেছে টাকার কাছে, কত মুফতি বিক্রি হয়ে গেছে টাকার কাছে। বেশি টাকা দেবেন, মাসালাটা আপনার দিকে দেবে। আছে না নাই? কথা বলেন ভাই, আছে না? টাকার কাছে বিক্রি। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, ব্যাখ্যা ব্যাখ্যা ব্যাখ্যা। কলিজার টুকরা বাবাজি আমার, কলিজার টুকরা মুসলমানেরা আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যার ঈমান যত তাজা, সে মানুষকে করবে না, কোনোদিন আপন করে চাইবে না, সে খালি আল্লাহর প্রতি ভরসা রাখবে। আমার আল্লাহ পাক আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। যার ঈমানটা এমন করে 0% ঈমান, দুর্বল ঈমান, ও মুসলমান, ওর কাছে দেবেন হারাম খেয়ে নেবে, ওর কাছে দেবেন হালাল খেয়ে নেবে, ও হারামকে হালাল দেখবে না, খালি সামনে দেওয়ার অপেক্ষা হাঁসের মতো চালাবে। কোথায় খাবে খবর নাই। সুদখোরের বাড়ি দেবেন সেও খেয়ে নেবে, মুসলমান নামাজির বাড়ি দেবেন সেও খেয়ে নেবে, খবর নেবে না লোকটা নামাজ পড়ে কি পড়ে না, লোকটা সুদ খায় কি খায় না। এরকম কোয়ালিটির মৌলী সাহেব, এরকম কোয়ালিটির মুফতি সাহেব, এরকম কোয়ালিটির ইমাম সাহেব, এরকম কোয়ালিটির নামাজি, এরকম কোয়ালিটির মুসল্লি আছে না নাই? বুকে হাত দিয়ে বলেন ভাই। আমার আল্লাহ পাক জানালেন, যার ঈমানটা তাজা, যার ঈমানটা পাওয়ারফুল ঈমান, ও যদি একবেলা না খাওয়াও হয়, ও এমন করে চুপ থাকবে খাবার জন্য, কোনো মানুষের কাছে মোকাবেক্ষি হবে না। ও খালি আল্লাহর দিকে বলবে, আল্লাহ তুমি আমার যদি খাবার ব্যবস্থা করো, হালাল খাবার ব্যবস্থা করো, আমি হারাম খেয়ে ঈমান নষ্ট করতে চাই না। এখানে যারা আছেন আপনারা, আমরা যারা আছে, আমাদেরকে পরীক্ষা করলে দেখা যায়, এ জলসায় আসবে, আবার দুদিন পরে ফাংশন হবে, ফাংশনে যাবে, এ জলসায় বসবে, আবার দুদিন পরে ওই চাষের আড্ডায়, জুয়ার আড্ডায় বসবে। ও মুসলমান, আছে না নাই? কথা বলেন ভাই।
আসে না, এ জলসা শুনবে একদম ফার্স্ট কোয়ালিটি। জুম্মার দিনে সাদা টুপি সাদা জামা পরিয়ে মসজিদে আগে চলে গেছে, গিয়ে মসজিদের অজুখানায় এখানে ভগর ভগর করে গল্প করতেছে, মানে বুঝতে মালটা কোয়ালিটি ভালো না, মানে 2 নম্বর মাল। আর মসজিদে ঢুকেই খালি দুনিয়ার কথা শুরু করে দেবে, বুঝে নেবে মালটাই আসলেই ভালো না। কারণ মসজিদে হলো আল্লাহর ঘর, মসজিদে কথা বলা যায় না। কথা ভুল বললাম না ঠিক বললাম? কথা বলে যারা প্রকৃত ইমানওয়ালা, ইমান তাজা, এ চুপচাপ যাবে, কিছু বোঝে না, জানে না, পাগল। এ কার পাগল? আল্লাহর পাগল। আল্লাহর ঘরে ঢুকবে, হাতে তসবিহ হোক, আঙুলে তসবিহ হোক, চুপচাপ এতেকাবে নিয়েতে বসে আল্লাহ তাআলার জিকির করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি, উদাহরণ দিলে বুঝবেন। একটা পাত্রে খাসির মাংস দিলাম, গরুর মাংস দিলাম, অনেক দামি দামি মিষ্টি দিলাম, দেওয়ার পরে মুসলমান বাবাজি আমার ওই পাত্রের একটা জায়গায় কেলে কুকুরের পায়খানা দিলাম। যদি কোনো সম্মানীয় অতিথির কাছে দেওয়া হয়, অতিথি খাবে না বলবে, খাবে কি খাবে না বলেন? খাবে বলে মনে হয়? অতিথি বলবে আমার ডেকে নে, অপমান করলে কেন? বলবে না? ও যদি ক্ষমতা থাকতো ওই পাত্র চুড়ে ওর মুখটা ফাটিয়ে দিত। কারণ তুই আমার কেন ডাকলি বল, কেন আমাকে দাওয়াত দিলি বল, আমাকে ভালো খাবার দিলি, আবার কেন কেলে কুকুরের পায়খানা দিলি? ও মুসলমান, আমরা দাবিদার মুসলমান, আমরা নামাজের টাইমে নামাজ পড়ি, আমরা কলেমার টাইমে কলেমা পড়ি, আমরা জিকিরের টাইমে জিকির করি। আবার যদি ওর মাঝখানে ও মুসলমান একটু সুদওয়ালা বাড়ি, যে বাড়িতে সুদের কারবার চলে, যে বাড়িতে সুদের মহিলা সমিতি এলআইসি বন্ধন চলে, ওই বাড়িতে যদি খানা দেওয়া হয়, ওই খানাটা এমন করে হাঁসের মতো খেয়ে নিল, বলেন তো দেখি আমার আল্লাহ পাক ওই ইবাদত নেবে বলে মনে হয়? আমার আল্লাহ বলবে ফারিস্তা শুনিয়ে দে, ওর ইবাদতের পাত্র নিয়ে ওর মুখে ছুঁড়ে মার, ওর ইবাদত আমার লাগবে না। মুসলমান কলিজার টুকরা বাবাজি, পায়ে ধরে বলি রে ভাই, যে কদিন দুনিয়ায় থাকবো চেষ্টা করি হারাম থেকে পরেশ করার, হালাল খানা খাওয়ার, ভালোভাবে চলার, আল্লাহর আনুগত্য করার। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। পবিত্র কোরআন শরীফের পারা নাম্বার 30, সূরার নাম সূরা কুরাইশ, আয়াত নম্বর 2, 3, 4। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার বান্দা যখন প্রকৃত হয়ে যাবে, আমি আল্লাহ জানালাম খাবার দায়িত্ব আমি আল্লাহ নেব। আর কেউ যখন মারতে আসবে, আমি আল্লাহ সিকিউরিটি দিয়ে হেফাজত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে প্রকৃত হতে হবে, খাবার অভাব দেবো না, সিকিউরিটি দিয়ে মারতে আসলে রুকে দেবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তার চিন্তা থাকবে বাবা, কোনো চিন্তা থাকবে? শর্ত হলো ওই আল্লাহর আনুগত্য করতে হবে। কোন আল্লাহ? লা ইলাহা, নেই কোনো মাহবুদ, নেই কোনো উপাস্য, নেই কোনো ইলাহা ইল্লাল্লাহ, 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 এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাহবুদ নাই। এই বিশ্বাস আপনাকে দিলে আর অন্তরে রাখতে হবে, বাস্তবায়িত করতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পাঠানো একজন প্রেরিত রাসূল, নবী, তিনি আমার নেতা। এই ইয়াকিন বিশ্বাস রাখতে হবে, প্রকৃত বান্দা সেই হবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মুসলমান বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু আমার, এজন্য আল্লাহর কথাগুলোকে আল্লাহ জমিনে চলবে। আল্লাহ তাআলা বলেন মুসিবত উঠে যাবে। 3 নাম্বার কোয়ালিটি হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার কোয়ালিটি বান্দার থেকে গুণ পাওয়া যাবে, ও কারুর প্রতি নির্ভরশীল হবে না, আমি আল্লাহ আমার প্রতি নির্ভরশীল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যদি মারা যায়, মসজিদে আজান 12:30টায়, কটায় আজান? কটায় আজান বাবা? 12:30 কি 12:45 কি 1টায়? বাবা মারা গেছে 12:25-এ, মসজিদে আজান হয়েছে। এখন
বাবার পিছনে সময় দেবে না, আল্লাহ ডেকেছে, আল্লাহর ডাকের আওয়াজ দেবে, আল্লাহর ডাকে সাড়া দেবে। কার পিছনে সাড়া দেওয়া উচিত হবে? বাবা 12টা 25-এ মারা গেছে, ভালো করে বোঝেন। আল্লাহ 12:30টায় ডাক দিয়েছে, হাইয়া আলা সালাহ। সব কাজ উপেক্ষা, নামাজ হলো আমি আল্লাহ আমার মনোনীত ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আফজলুস সালাতি, সব থেকে ভালো ইবাদত হলো নামাজ। তো 12টা 25-এ বাবা মারা গেছে, বাবাকে রেখে মসজিদে যাবে না, বাবাকে নিয়ে নাড়াচাড়া করে কান্নাকাটি করে সময় নষ্ট করবে। কি করবে একটু বলেন, কি করা উচিত? ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি আল্লাহ তোমার বাবাকে আমি আল্লাহ মৃত্যু দিয়েছি। ও বান্দা শুনে রাখো, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার বাবার আমি আল্লাহ মৃত্যু দিয়েছি 12টা 25-এ। মুয়াজ্জিন আজান দিল 12:30টায়। তুমি কি করবে? আমি আল্লাহ 12:30টায় ডাক দিলাম, বান্দা তুমি তোমার বাবাকে নিয়ে সময় নষ্ট করবে না। আমি আল্লাহ আমার ডাকের আওয়াজ দেবে, কারণ মৃত্যু আমি আল্লাহ দেই, জীবিত আমি আল্লাহ করি, আমি আল্লাহ সব কিছু করতে পারি। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ও বান্দা শুনে রেখে দাও, তোমার বাবা 12টা 25-এ মারা গেছে। তোমার বাবাকে তাড়াতাড়ি করে সুন্দর জায়গায় শুইয়ে দিয়ে আমার ঘরে এমন করে ডাক আসার পরে যখন আমার ঘরে হাজির হয়ে যাবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার ইবাদত আমার হুকুম আদায় করে 2 রাকাত এক্সট্রা নফল নামাজ পড়ে দোয়া চাইবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার বাবাকে কাছে বসে না কান্নার থেকে আমার ঘরে যদি কান্না করে দোয়া করো সন্তান হিসাবে, আমি আল্লাহ কথা দিলাম তোমার দোয়ার কারণে তোমার বাবার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, এজন্য পায়ে ধরে বলি রে ভাই, পৃথিবীতে ডাক আসে, আল্লাহর ডাকের মতো শ্রেষ্ঠ ডাক পৃথিবীতে আর নাই। সব থেকে বড় ডাক, সব থেকে শ্রেষ্ঠ ডাক আল্লাহর ঘর থেকে ডাক আসা। আসলে মুয়াজ্জিন কাকা ডাকে না, ডাকে তো আমার আল্লাহ। কারণ হলো মুসলমান কলিজার টুকরা বাবাজি, দয়ার নবী দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহর নবী বড় অসুস্থ হয়ে পড়েছেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠালেন। জিবরাইল আমিনকে পাঠানোর পরে আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার কি কষ্ট হয় না? আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল আমি নবী, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো খৌফ নাই, তবে একটা বেদনা আমি আমার উম্মতের জন্য চিন্তা করি, আমার উম্মতের জন্য ফিকির করি। কারণ মাঝে মাঝে যুগে যুগে নবী এসেছে, আবার উম্মতের কাছে আল্লাহ দাওয়াত দিয়েছে, আমার পরে তো আর কোনো নবী আসবে না। আমি চলে যাবার পরে আমার উম্মতকে কে দাওয়াত দেবে? আমার উম্মতকে কে দাওয়াত শোনাবে? আমার উম্মতকে কে আল্লাহর দিকে ডাকবে? এই জন্য আমি নবী চিন্তা করি। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ পাক আপনার নবী চিন্তা করে, আপনার নবী খালি কান্না করে, তার উম্মতের জন্য চিন্তা করে। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল শুনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার হাবিবকে চিন্তা করতে নিষেধ করে দাও, আমার হাবিবের পরে আর কোন নবী আসবে না। এই জন্য তো আমি আল্লাহ আমার হাবিবের ব্যবস্থা করে দিলাম। কি ব্যবস্থা করলাম? আমার হাবিবের উম্মত উম্মাতানির জন্য আমি আল্লাহ আমার ঘর থেকে 5 বার করে আমার দিকে ডাক দেব, ওরে আমার বান্দা চলে আয়, ওরে আমার হাবিবের উম্মত চলে আয়, ওরে আমার হাবিবের উম্মত নামাজে হাজির হয়ে যা। স্বয়ং আমি আল্লাহ আমার হাবিবের রেখে যাবার দায়িত্বটা আমি আল্লাহ পালন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যাতে আমার বান্দারা আমার হাবিবের উম্মতরা বিগড়ে না যায়। হাবিব চিন্তা আপনার নাই, কারণ আমি আপনাকে ভালোবাসি, আপনাকে বন্ধু করেছি, আপনার দায়িত্বটা আমি আল্লাহ তুলে নিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে কি ডাকে না? কবার ডাকে? 5 বার। হাবিব চলে গেছে, আর তো হাবিব আসবে না। নবী চলে গেছে, আর তো নবী আসবে না। তাহলে উম্মতের কে ডাকবে? আল্লাহ বলছেন, হাবিব চিন্তা করিয়েন না, আমি আল্লাহ দায়িত্বটা নিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল জিবরাইল আসিত চিরকাল নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল জিবরাইল আসিত চিরকাল লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় ইল্লাল্লাহ আর মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলা যাবে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ একটু জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল জিবরাইল আসিত চিরকাল শহীদে আজম ইমাম হুসাইন মা ফাতিমার দুলাল আর তারি নামটি স্মরণ করব আমরা চিরকাল নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল জিবরাইল আসিত চিরকাল নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান আর এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল জিবরাইল আসিত চিরকাল আল্লাহুম্মা আমার মুসলমান ভাইরা আমার কলিজার টুকরা বাবাজি তাহলে আমাদের উদ্দেশ্য হলো আল্লাহর জন্য মরে যাব আল্লাহর জন্য বেঁচে থাকবো কথা ঠিক কি ঠিক না বাবা মৃত্যু দেয় কে কে দেয় আল্লাহই দেয় কেউ যদি জিজ্ঞেস করে তোমার আল্লাহ কি তো আপনি বলবেন আমার আল্লাহ হলো কুল হুয়াল্লাহু আহাদ তিনি এক একক দ্বিতীয় তার কোনো শরীক নাই জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহুস সামাদ তিনি অমুখাপেক্ষী তার কোনো কিছু লাগে না লাম ইয়ালিদ তিনি কারোর থেকে জন্ম নেন নাই ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেন নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনি একক তার দ্বিতীয় কোনো শরীক নাই জোরে বলি সুবহানাল্লাহ যে আল্লাহ বাজার পেটে বাচ্চা দেয় বিনা বাপে সন্তান দেয় যে আল্লাহ হসপিটালের রোগী মৃত্যু রোগীকে জীবিত অবস্থায় পাঠিয়ে দিতে পারে সেই আল্লাহ সব কিছু আল্লাহর থেকেই হয় তো সব যদি আল্লাহর থেকে হয় বিশ্বাস করি বউ নিয়ে আজমিরে যাই ফুরফুরায় যাই বিভিন্ন দরবারে যাই শরীয়তের আইন হলো মহিলাদের 3টে কারণে ছাড়া বাইরে বার করা যায় না তো আমরা তো সবাই মানি সবকিছু আল্লাহর থেকেই হয় আজ থেকে 30 বছর পিছনে যা ফুরফুরায় নারী দেখা যেত না মহিলা দেখা যেত না কথা ঠিক কি ঠিক না কিন্তু এখন দেখলে দেখা যায় ফুরফুরায় লাইন দিয়ে ঘুরতেছে আমেনা সকিনা মোমেনা আয়েশা হিজাব পরে একেবারে ওন্না দিয়ে ফুরফুরায় ঘুরতেছে দাদা হুজুরের রওজা দেখতেছে আর ওই সব গাড়লগুলো যে সব গাড়লেরা তাদের বিবিকে ফুরফুরায় বেড়াতে নিয়ে যায় আরো তো দেখলে দেখা যায় এই আজমিরের সিজনে আপনাদের ভাঙড় এলাকায় বেশি চলে বউকে নিয়ে আজমিরে যাচ্ছে কে যেতে বলেছে কোন শরিয়ত পড়েছে ও তো জানেই না আসলে কিন্তু প্রকৃত মুসলমান নাই মুসলমান কেউ যদি দাবিদার হয় মুসলমানের সংবিধান হলো কোরআন শরীফ ভারতে বাস করি ভারতের সংবিধান আছে না নাই
কেউ যদি একটা সংবিধান বিরোধী কাজ করে তাকে কিন্তু জনসম্মুখে আদালতে ফাঁসি দেওয়া হবে, কারণ ভারতের নাগরিক ভারতের সংবিধানের অপমান করবার কারণে। আল্লাহ বলছেন, মুসলমান তুমি দাবিদার, মুসলমানের সংবিধান আছে কুরআন শরীফ, এই কুরআন শরীফ তোমাকে মানতে হবে। কুরআনে বলা আছে নারীদেরকে হেফাজতে রাখো, মা বোনেদেরকে পর্দায় রাখো। ও না রেখে মা বোনেদের নিয়ে, স্ত্রীদের নিয়ে, শিয়ানা মেয়েকে নিয়ে খুব সুন্দর করে ফুরফুরায় যাচ্ছে দরবারে বেড়াতে নিয়ে দোয়া করাতে। আসলে ও মুসলমান না হিজড়ে? আমার মুসলমান ভাই, কলিজার টুকরা বাবাজি আজমিরে নিয়ে যাচ্ছে, শুনে রাখো একটা কথা আপনাদেরকে বলি। আজমিরে যান, ফুরফুরায় যান, হাড়োয়ায় যান, ঘুটিয়ারি যান, ভাঙড়ে যান, সব জায়গায় যান, অসুবিধা নাই। তবে একটা কথা, আল্লাহর জন্যই যান, আল্লাহর জন্যই যান। বিষয় হলো স্ত্রীকে পর্দার ভিতরে রেখে দাদা হুজুর কেবলার কাছে যদি দোয়া চান, আল্লাহ আপনার ওলির খাতিরে আমার দোয়াটা কবুল করেন, আমার বিবিকে সুস্থ করেন, বাচ্চা আমি তো নিতে চাইছি হয় না, আপনার ওলির খাতিরে যদি একটু দোয়াটা কবুল করেন আমার আল্লাহ সন্তান দিতে পারে। এ না করে এর বউকে পাঠাচ্ছে হাড়োয়ায় দরবারে, পাঠাচ্ছে হাড়োয়ায় রওজায়, বলতে 3 দিনকে শুয়ে থাক, পেটে বাচ্চা চলে আসবে। তা বাচ্চাটা দিচ্ছে কে? বাস্তব কথা বলছি বাবা। 3 দিন পরে এসে নিজের পাড়ার মেয়েদের গল্প করতেছে, আমি 3 দিন হাড়োয়ার রওজায় শুয়েছিলাম, এসে দেখতেছি আমার পেটটা যেন ভারী ভারী মনে হচ্ছে। ছি 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 ছি। এ আবার বলতেছে আমি মুসলমান। ওই যে বলেছি 999 জন জাহান্নামে যাবে, সমাজটা শিরক আর বেদাতে ভরে গেছে। এজন্য মুসলমান ভাইরা আপনি সব জায়গায় যান, কিন্তু 3টে কারণ ছাড়া বিবিকে বাইরে বার করা যায় না। এক নাম্বার হলো ওই বিবির খুব কাছের আত্মীয় যখন মারা যাবে সেই সূত্রে বিবিকে পাঠাতে পারেন। 2 নাম্বার, বিবির প্রতি যদি হজ ফরজ হয়ে যায় আপনি এমন ব্যক্তিকে দিয়ে হজে পাঠাতে হবে। 3 নাম্বার, বিবি যদি খুবই অসুস্থ হয় ওই বিবিকে দিয়ে আপনি ডাক্তারখানায় নিয়ে যেতে পারেন। এই 3টে কারণ ছাড়া বিবিকে বাইরে বার করা যায় না। কিন্তু আমাদের সমাজে এখন ভরি ভরি দেখা যায় আমার মুসলমান বাবাজি, শায়না মেয়েটা কোথায় চলে যাচ্ছে, স্ত্রীটা কোথায় চলে যাচ্ছে, একা মার্কেটিং করতে যাচ্ছে, ধানাসি ব্যাগ গাড়ি করে নে, সারা মার্কেট ঢন ঢন করে ঘুরতেছে, আর এ বুড়ো দামড়া এমন করে বাড়িতে বসে বাচ্চাগুলো দেখতেছে। আসলে বিষয় হলো কলিজার টুকরা বাবাজি, আল্লাহ তাআলা বললেন আমার জমিনে যখন অরাজকতা বেড়ে যাবে মাঝে মধ্যে আমি আল্লাহ একটু জমিনটা নাড়া দেব, জমিনটা আমি আল্লাহ একটু ধাক্কা দেব। কলিজার টুকরা মুসলমান ভাই, যাতে আমার বান্দারা শুধরে যায়। এজন্য পায়ে ধরে বলি রে ভাই, ওই বিবিকে দিয়ে যদি আপনি বাইরের কাজ করেন তাহলে তো আপনি নিজেই মহিলা হয়ে গেলেন আর বিবিকে পুরুষ বানিয়ে দিলেন। এই পুরুষেরা জাহান্নামায় যাবে, জান্নাতে যাবে না। কলিজার টুকরা মুসলমান, আল্লাহর নবী বলেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। তবে মাশাআল্লাহ নাটাপুকুরের মা বোনেরা খুব ভালো, সত্যি ভালো। এখানকার কথা বলছি না, অন্য জায়গার কথা বলছি। খালি মার্কেটে গেলে মাথা খারাপ। আর এখন তো আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আলামত দেখা যাবে 10টা জিনিস যখন হুবাহুব দুনিয়ায় জমিনে ছেয়ে যাবে। 10টা আলামতের প্রথম নাম্বার আলামত হলো আল্লাহর রাসূল বলেছেন সমাজে যখন শিক্ষিত লোকরা বসে যাবে মূর্খ লোকরা নেতা হবে, শিক্ষিত লোকরা চেয়ারের নিচে বসবে, মূর্খরা চেয়ারের উপরে বসবে, আর শিক্ষিত লোকের উপরে আঙুল ঘোরাবে। এখন সমাজে চলছে কি চলছে না? কথা বুঝতে পারছেন আমার কথা? শিক্ষিত লোকের দাম নাই, মূর্খ লোক নেতা, মূর্খ পণ্ডিত। আমার মুসলমান ভাইরা ও আমার কলিজার টুকরা বাবাজি, আল্লাহর নবী বললেন সমাজে যখন এরম দেখা দেবে তোমরা বুঝে নেবে কিয়ামতের আলামত। 2 নাম্বার আলামত হলো তোমাদের সমাজে জেনা বেশি পরিমাণে বেড়ে যাবে। এখন জেনা ডিজিটাল জেনা হচ্ছে, ডিজিটাল কায়দায় জেনা হচ্ছে, অনলাইনে বুকিং চলছে। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, ও বন্ধু আমার, আজ থেকে 5-10 বছর পিছনে যান, ইয়াং ছেলে আর ইয়াং মেয়েরা তারা এমন করে চিঠির মাধ্যমে প্রেম প্রীতি করত। এখন আর চিঠি নাই, এখন ওপেনলি
ভিডিও কলে হোয়াটসঅ্যাপে ওপেনলি ছেলে আর মেয়ে দরজা লাগিয়ে দিয়ে দেখা দেখি করে জেনা করছে। সমাজে চলছে না চলছে না? আল্লাহর রাসূল বলেছেন আরো সমাজে তোমাদের সামনে দেখা দেবে। এখন আর জেনা কিন্তু যেখানে সেখানে হবে না। 2000 টাকা দিয়ে ওই এমন করে নিউ টাউনে ওও ভাড়া করবেন, বিভিন্ন ধরনের রুম ভাড়া করবেন, রুম ভাড়া করে আরে মহিলা ভদ্র মহিলা জানাসি ব্যাগ নিয়ে মার্কেটিং করার নাম করে ওখানে জেনা করে আসতেছে 2000 টাকা কামিয়ে। আল্লাহর রাসূল বলেছেন তোমরা বুঝে নেবে কিয়ামতের আলামত। ও মুসলমান পায়ে ধরে বলি রে ভাই, সমাজের দিকে তাকান। এখন কিন্তু স্বামীরা দাম দেয় না, এখন স্বামীর ভাই দেওয়ারকে মূল্য দিচ্ছে। আর দেওয়ার মনে মনে করতেছে আমার ভাবি সত্যি খুব ভালো সুন্দর, কারণ আমার ভাবি তো সুন্দর হবে। আমার সামনে যখন আসে বুকের কাপড়টা হাফ খুলে দেয়। সতী নারীর সবাই ভালোবাসে, ভালোবাসে হক কথা বললে সবাই ভালো বলে তারে। সতী নারী সবার কাছে ভালো হয় অথবা হয় না। ও মুসলমান বাবাজি, আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের আলামত তোমাদের সামনে আসবে, এমন একটা দেখা দেবে। কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা, আজ নারী জাতি এমন একটা জাতি, ওই নারীদের পিছনে আমাদের ঘরের ছেলেরা পড়ে জীবনটা নষ্ট হতেছে। একটা মেয়ের একটা প্রেম নাই, একটা মেয়ের প্রায় 1 ডজন তার ভালোবাসা। এর সঙ্গে চ্যাটিং করে 2 ঘন্টা, ওর সঙ্গে 2 ঘন্টা করে, ওর সঙ্গে 3 ঘন্টা করে। আর এখন বিশেষ করে সব থেকে খারাপ জায়গায় নিয়ে যাওয়ার একটাই কারণ হলো এই বড় ফোন। আগে বড় ফোন ছিল না, এত গুনার কাজ হতো না। ও মুসলমান পায়ে ধরে বলি, আল্লাহর নবী বলেছেন সমাজে যখন জেনা বেশি পরিমাণে বেড়ে যাবে, পুরুষদের মূল্য থাকবে না, পুরুষদের সম্মান থাকবে না। পুরুষগুলো তারা এমন করে খালি পুরুষ নাম থাকবে, আসলে হকিকতে পুরুষত্ব হারিয়ে ফেলবে। আল্লাহর নবী বললেন কিয়ামতের আলামত তোমাদের সামনে আসবে। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, 4th নাম্বার আলামত হলো আল্লাহর নবী বললেন তোমাদের সমাজে যখন সুদ বেশি পরিমাণে বেড়ে যাবে, তোমরা বুঝে নেবে কিয়ামতের আলামত। এখন সুদ বেড়েছে না কমেছে ভাই? কি আছে? ডবল হয়েছে। আগে এত সুদ ছিল বাবা, এখন ঘরে ঘরে সুদ। কথা ঠিক কি ঠিক না? ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন আমার বান্দা তো তারা, আমার বান্দা তারাই হবে যারা সুদ থেকে বেঁচে থাকবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম। আর শিরক বিদআত থেকে বেঁচে থাকবে, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। ও আমার বান্দা শুনে নাও, যারা সুদ খায় আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা হলো যেন আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। আর কোন বাপের বেটা আছে আমার কাছে যুদ্ধ করবে? এখন সমাজে দেখলে দেখা যায় ওই মহিলা সমিতি, নইলে এলআইসি, নইলে এমন করে লাইফ গ্যারান্টি, এলআইসি, বন্ধন, গ্রুপ লোন, বিভিন্ন ধরনের সুদ সমাজে এসে গেছে। এ সুদ খায় আবার নামাজও পড়ে বিবি বেহায়ার মতো করে, খালি দেখতে নামাজি, দেখতে ফর্সা, অথচ ভিতরে খালি পায়খানার ডাব্বা। মানে বুঝতে হবে আল্লাহর নবী বলেছে তোমরা বুঝে নেবে কিয়ামতের আলামত। ও মুসলমান পায়ে ধরে বলি রে ভাই, এই খারাপ থেকে বাঁচার জন্য আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসা সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। ও বান্দা, পাহাড় পাহাড় অন্যায় করবি, পাহাড় পাহাড় অপরাধ করবি, আমি আল্লাহ জানিয়ে দিলাম। অন্যায় করার পরে আমার কাছে যদি 2 ফোঁটা চোখের পানি ঝরায় কান্না করতে পারি, আমার কাছে দোয়া চাইতে পারিস, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোর জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে শর্ত হলো আমার কাছে মন থেকে তওবা করতে হবে। এই সব সমাজে ক্যান্সার রোগ কি রোগ না ভাই? কথা বলেন, রোগ না? কোনো ইবাদত কবুল হবে না। সুদখোর তার বন্ধু, সুদখোরের বন্ধু, সেও যদি সাক্ষী দেয়
তার ইবাদত কবুল হবে না। আল্লাহর কাছে দুটো জিনিস সব থেকে ঘৃণার। এক নাম্বার, যে আল্লাহর জায়গাটাকে দুনিয়ার কোনো দেব দেবীকে বসায়, মানে আল্লাহর সঙ্গে শিরক করে। এক, দ্বিতীয় হলো যারা সুদ খায়। আল্লাহর কাছে এই দুজন সব থেকে জঘন্য অপরাধী। এক ওয়াক্ত নামাজ পড়েননি আলাদা বিষয়, একবার তাসবিহ পড়েননি আলাদা ব্যাপার, কিন্তু জানা সত্ত্বেও যদি আপনি সুদের সঙ্গে জড়িয়ে যান, নিজে খান না অথচ ছেলের বৌমাটা খায়, নাতনিটা খায়, তার সঙ্গে কোনো আদান প্রদান করা যাবে না। সুদখোরের সঙ্গে কোনো বন্ধুত্ব নাই, সম্পর্ক নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গে চলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, খবরদার মুসলমান না হয়ে যেন মরবি না। কি হয়ে না, কি না হয়ে? মুসলমান না হয়ে যেন মরবি না। তাহলে আমাদের মুসলমান হতে হবে কি হবে না? যদি বেঈমান হয়ে কবরে যান, ফেরেশতা খালি অপেক্ষা করবে। কথা ঠিক কি ঠিক না? একজন চাচা গল্পে গল্প উঠেছে, বলতে, ও চাচা তুমি কবরের সওয়াল জবাব জানো? বলে, হ্যাঁ জানি। নামাজ পড়ো? তোমার খামখেয়ালি পড়ি, সময় পাই না। তা কবরের সওয়াল জবাবটা মুখস্থ করে রেখেছ বাবা, কেন জানো? বলতে, খালি ফেরেশতা আসবে আর দেবো সঙ্গে সঙ্গে। নামাজ পড়ে না, কবরের সওয়াল জবাব মুখস্থ করে রেখেছে। ও মুসলমান বাবাজি, ও আমার কলিজার টুকরা বাবাজি, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আমার আল্লাহ তাআলা